আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের মাঝে কিছু লোক রয়েছে যারা সারা রাত না ঘুমিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দিতে চায়। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি ছিল, এটি তার যুগে একটি ঘটে যাওয়া ঘটনা থেকে বোঝা যায়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের মাঝে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জা সালাসাতু রাহতিন ইলা আসওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তির একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাসাতে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল এটা সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিলেন। তো তারা যখন আসলেন, ফালাম্মা উখবিরু বিহা, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানানো হলো। কাআন্নাহুম তাকাল্লুহা, তারা তাদের ইবাদতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের তুলনায় অনেক কম মনে করলো। তারা বলল, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর কোথায় আমাদের আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি এত আমল করেন। ফাকালা আহাদুহুম, তাদের এক ব্যক্তি বলল, আম্মা আনা, আমি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত ধরে সালাত আদায় করব, আমি ঘুমাবো না। ওয়াকালা আখার, আরেক ব্যক্তি বলল যে আতাসিলুন নিসা, আমি মহিলাদের থেকে দূরে থাকবো। ওয়ালা আতাসাওয়াজু, আমি কখনো বিবাহ করব না। আরেক ব্যক্তি বলল, আসুমুদ দাহরা, আমি সারা বছর ধরে সিয়াম আদায় করব। ওয়ালা উফতিরু, আমি কখনো সিয়াম ভাঙবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, এসে বললেন, আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি এরকম এরকম কথা বলেছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আকশাকুম বিল্লাহি ওয়া আতকাকুম, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি এবং আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি পরহেজগার। অথচ আমি ফাআনা উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলায় সালাত আদায় করি আবার ঘুমাই। ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি সিয়াম রাখি এবং মাঝে মাঝে সিয়াম ছেড়ে দেই। ওয়া তাসাওয়াজুন নিসা, এবং আমি নারীদেরকে বিবাহ করেছি। সুতরাং ফামান রগিবা আন সুন্নতি, কোনো ব্যক্তি যদি আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যায়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এজন্যে সারা রাত ধরে না ঘুমিয়ে ইবাদত করা উচিত নয়, বরং কম করে হলেও সেটা নিয়মিত করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আদওয়া মুহা, যেটা সর্বদা করা হয়, নিয়মিত করা হয়। ওয়া ইন কল্লা, যদিও সেটি কম হয়। এজন্য কম হলেও অল্প অল্প করে করা উচিত। একেবারে বেশি আমল করে অসুস্থ হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা পছন্দ করেন না।